প্রিয় শিক্ষার্থীরা, গতদিন আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম যে একাদশ অধ্যায়ের বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা, এটা পড়েছিলাম। আজ আমরা পড়ব এই একাদশ অধ্যায়ের পার্ট 1, সামাজিকীকরণ ও সমাজ জীবনে এর প্রভাব। তা সমাজে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে বেড়ে উঠি। সমাজে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা মূলত বেড়ে উঠি বা বড় হই। সামাজিক জীব হিসেবে পরিচিতি লাভ করি। সামাজিক জীব হিসেবে আমরা পরিচিতি লাভ করি। সমাজ থেকে আমরা যা শিখি সেটা আমাদের সামাজিক শিক্ষা। সমাজ থেকে আমরা যে শিক্ষাগুলো শিখে থাকি, অর্থাৎ এই যে প্রথমে পরিবার থেকে শিখি, তারপরে পরিবারের বাইরে যখন যাই, যখন স্কুলে যাই স্কুল থেকে শিখি, যখন খেলাধুলার মাঠে যাই তখন খেলাধুলার শিখি, যখন আমরা অন্য জায়গায় যাই বা অন্য যে কাজকর্মগুলো আছে, যে কাজকর্মগুলো করি, তখন সেখানে যেটা শিখি সেখান থেকেও আমাদের কিছু শেখার আছে। যেমন অন্য কাজকর্ম বলতে এখানে শুধুমাত্র স্কুল বলতে শুধু স্কুলের শিক্ষাটা নাই, এখানে অন্য জায়গা বলতে এখানে দেখা যাচ্ছে যে আমরা স্কুলের বাইরে আমরা কেউ গান শিখতে যাই, কেউ আর্ট শিখতে যাই, কেউ যে খেলাধুলার যে একাডেমি আছে সেখানে যাই। এইগুলো শিক্ষার ভিতরে এইগুলো বলা হয়েছে যে অন্য যেখানে যাই সেটা বলতে এইগুলো বুঝিয়েছি আর কি বোঝায়, যে সেখানে আমরা যেখানেই যাই না কেন, যেটাই শিখি না কেন, সেটা যাই করি না কেন, সেটা আমাদের একটা সেগুলো সামাজিক শিক্ষা। এবং সমাজে কীভাবে বেড়ে চলা, সমাজে কীভাবে আমি চলাফেরা করব, আমি কীভাবে একজনের সাথে কথা বলবো, আমার সমবয়সের সাথে কীভাবে কথা বলবো, আমার যে ছোটদের সাথে, আমার বয়সের ছোটদের সাথে কীভাবে কথা বলবো, এবং আমার বয়সের বড়দের সাথে, বয়োজ্যেষ্ঠদের সাথে কীভাবে কথা বলবো, এইগুলো এই শিক্ষাগুলো সবই হলো সামাজিক শিক্ষা। এই শিক্ষার অন্তর্ভুক্ত আছে সমাজে নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি। অর্থাৎ এই যে আগে যেটা বলছিলাম যে সমবয়সীদের সাথে কীভাবে কথা বলবো, বড়দের সাথে, বয়োজ্যেষ্ঠদের সাথে কীভাবে কথা বলবো, তারপরে কনিষ্ঠ বা ছোটদের সাথে কীভাবে কথা বলবো, সেটা এই যে এখানে বলা হয়েছে যে এই সামাজিক শিক্ষার অন্তর্ভুক্ত আছে সমাজের নিয়ম নীতি। অর্থাৎ আমার সমাজ, আমার রাষ্ট্র ব্যবস্থার কিছু নিয়ম নীতির মাধ্যমেই চলে। সেই নিয়ম নীতিটা কি সেটাই আমাদের দেখতে হবে। সেই নিয়ম নীতিটা আমাদের দেখা উচিত, যে নিয়ম নীতি অনুযায়ী চলতে হবে। যদি আমি এই নিয়ম নীতির ব্যতিরেকে চলি, তাহলে অবশ্যই অন্য চোখে আমি ভালো হিসেবে পরিগণিত হব না। অন্য চোখে বয়োজ্যেষ্ঠ হোক আর বয়োকনিষ্ঠ হোক, যেই যে আমাকে দেখবে না কেন, সে যে আমাকে সুদৃষ্টি দেখবে না, আমাকে কুদৃষ্টিতেই দেখবে। মূল্যবোধ এবং বিশ্বাস আদর্শ, এই মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ওই একই রকম, যে আমার মূল্যবোধটা কেমন হবে, আমার কথাবার্তা চালচলন কেমন হবে, আমি যে কার সাথে কীভাবে কথা বলবো, সে যে এবং আমার কাছ থেকে আরেকজন কী শিখতেছে বা আমি কি শিখতেছি, এবং যে আমি কি বিশ্বাস করি। আমার এখানে বিশ্বাস বলতে ধর্মীয় যে বিশ্বাসটা বোঝানো হয়। অর্থাৎ আমরা প্রত্যেকেই কোনো ধর্মের সন্তান, যে ধর্মের অনুসারী, কোনো না কোনো ধর্মের বিশ্বাসী। ফলে আমার ধর্মে আমাকে কি শিক্ষা দিচ্ছে, আমি সেখান থেকে কি শিক্ষা গ্রহণ করতেছি বা সেখানে কি বিশ্বাস করতেছি, এবং আমি সেই বিশ্বাসের আলোকে কতটুকু সেটা পালন করতেছি বা সে অনুযায়ী চলতেছি, সেটা একটা যে বিষয়। আর একটা হচ্ছে আদর্শ। আমার আদর্শটা কি, আমি যে কোন আদর্শ নিয়ে চলতেছি, আমার
আমার আদর্শটা দেশের জন্য কল্যাণকর না দেশের জন্য অকল্যাণকর, সেগুলো আমার আদর্শ ছোটদের জন্য কল্যাণকর না অকল্যাণকর, আমার আদর্শ বড়দের জন্য মানে বড়রা কীভাবে দেখবে সেটা একটা বিষয় সামনে দাঁড় হয়। সেহেতু অর্থাৎ এই সামাজিক শিক্ষাটা হতে হবে এমন যে সেটা সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ সব দিক থেকেই যেন এই বিশ্বাসটা তার ভিতরে থাকে, মানুষের ভিতরে থাকে। মানুষ যেন সমাজে যারাই কম বেশি বসবাস করি সবাই যেন আমার কাছ থেকে আমি মানে যে ভালো কিছু পাই, ভালো কিছু শিখে, ভালো কিছু জানে, তাদের কাছে যেন আমি একজন অনুকরণীয় মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারি বা অনুকরণীয় মানুষ হিসেবে আমার মৃত্যুর পরেও বেঁচে থাকতে পারি। আমাদের মানে যে আমাদের এই মানে সামাজিক শিক্ষাটা হতে হবে সেই ধরনের শিক্ষা। আয়ত্ত করে সমাজের উপযুক্ত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হই। আয়ত্ত করে সমাজের যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা আয়ত্ত করে, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের উপযুক্ত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হই তাকে সামাজিকীকরণ বলে। তাহলে সামাজিকীকরণ কাকে বলে? সামাজিকীকরণ হলো যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের উপযুক্ত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হই তাকে সামাজিকীকরণ। এখন সামাজিক শিক্ষা কোনগুলো? এই যে একটু আগে যেটা বললাম, সামাজিক শিক্ষা হলো সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ, এগুলো হলো সামাজিক শিক্ষা। এই সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের উপযুক্ত সদস্য হিসেবে, উপযুক্ত সদস্য মানে পারফেক্ট ম্যান হিসেবে নিজে প্রতিষ্ঠিত হই তাকে সামাজিকীকরণ বলে। অর্থাৎ সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সামাজিকীকরণ কখনো 2 মিনিটের জন্য হয় না বা 2 দিনের জন্য হয় না, 1 সপ্তাহের জন্য হয় না। সামাজিকীকরণ এটা যতদিন বেঁচে থাকতে হবে যতদিন আমার এই সামাজিকীকরণটা চলবে, প্রক্রিয়া চলতে থাকবে। এমনকি আমি মৃত্যুবরণ করার পরও আমার এই অনুকরণীয় আদর্শগুলা বা অনুকরণীয় নিয়মনীতিগুলা, মূল্যবোধ, বিশ্বাসটা যেন পরবর্তী জেনারেশন সেটা জানতে পারে বা সেটা শিখতে পারে, সেটা মানে সেই অনুযায়ী চলতে পারে, সেই মানে যে প্রক্রিয়াটাই মানে সেইটাই মানে হবে সমাজীকরণ, এবং সেই প্রক্রিয়াটাই হওয়া উচিত, এবং সেই প্রক্রিয়াটা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ মানে যে আমার জীবন থাকাকালীন অবস্থায় পুরো জীবনটাই এই সামাজিকীকরণ মাধ্যমে মানে চলবে বা চলা উচিত। আমাদের প্রত্যেকের উচিত মানে প্রত্যেকটা শিশুকে সেভাবে গড়ে তোলা, এবং প্রত্যেকটা শিশুকেই যদি তার পরিবার থেকে সেভাবে গড়ে তোলা হয় তাহলে সে অবশ্যই পরবর্তীতে সে যখন নিজে বুঝতে শিখবে এবং সে বুঝতে পারবে, তখন সে অবশ্যই সেইভাবে সেই সামাজিকীকরণের মাধ্যমেই গড়ে উঠবে, এবং সে অবশ্যই একজন আদর্শবান মানুষ হিসেবে এই সমাজে প্রতিষ্ঠিত হবে এবং নিজের জীবনব্যাপীটাই সে এই যে সামাজিকীকরণের মাধ্যমে যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। কারণ সে প্রাথমিক যে শিক্ষাটা পেয়েছিল পরিবার থেকে, সেখানে এই শিক্ষাটা পেয়েছিল। অর্থাৎ এই শিক্ষাটার মূল কেন্দ্র মানে পরিবার। এই পরিবার থেকে এই সামাজিকীকরণের শিক্ষাটা তার মানে যে প্রাথমিক যে শিক্ষাটা যে সে পেয়েছিল, সেখানেই সে এই নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ এগুলো শিখেছিল। ফলে দেখা যায় যে সে এই মানে পরবর্তীতে তার সামাজিকীকরণ হওয়ার জন্য আর সমস্যা সৃষ্টি হয় না, এবং সে এখান থেকে দূরে সরে যাওয়ার চেষ্টাও করে না। অর্থাৎ একজন যদি ভালো হয়, সে ভালো হওয়ার যে ভালো শিক্ষা পেয়ে যায় পরিবার থেকে, সে কিন্তু আরও ভালো হওয়ার চেষ্টা করে, এবং এভাবে সে চেষ্টা করতে, এবং তার চেষ্টা জীবনব্যাপী থাকতে পারে, মানে চলতে থাকে, এবং একসময় সে এই চেষ্টার মাধ্যমে সে অগ্রসর হতে থাকে। শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। তাহলে শিশুর জন্মের পর থেকে
মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। অর্থাৎ শিক্ষাটা বা তার সামাজিকীকরণটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। তবে সে জন্মের পরপরই যেহেতু সে পরিবারেই প্রধানে তার পরিবারেই সে বেড়ে ওঠে এবং পরিবারেই বড় হয় এবং সেখানেই সে প্রাথমিক জ্ঞানটা পেয়ে থাকে। প্রাথমিক শিক্ষাটা প্রাথমিক সামাজিকীকরণটা তার এই পরিবারেই হয়ে থাকে। এই সামাজিকীকরণটাই তার যে পরিবার থেকে যদি সে সঠিক সামাজিকীকরণটা পায়, সঠিক শিক্ষাটা পায়, তাহলে সে পরবর্তীতে তার পুরো জীবনটা অর্থাৎ মৃত্যু পর্যন্ত তার এই সামাজিক প্রক্রিয়াটা সঠিকভাবেই চলতে থাকে। এতে সন্দেহের কোনো অবকাশ নাই। তো আজ এ পর্যন্ত। এর পরের দিন আমরা আগামী ক্লাসে আমরা পড়ব যে সামাজিকীকরণ সমাজ জীবনে এর প্রভাব। ঠিক আছে, ধন্যবাদ।